হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে 4th জুন আর এখন বাজে 7:20। আমি এখন ওয়াকিং করব। ম্যাগি একমাত্র বেরিয়ে গেল আর বাথরুমটাকে খালি করলাম। ওই যে সব বাইরে রয়েছে, কেননা বাথরুম পরিষ্কারের যে লোক সে সানডেতে আসেনি, সে সুন্দরবনে গেছিল, মানে ওর যেটা অরিজিনাল দেশ ভোট দিতে, তো তাই জন্যে সে আসতে পারেনি। তো আজকে আবার কাজে জয়েন করেছে, তো আমার কাছে আজকে 9টার সময় আসবে, কেননা বাথরুমটা তো রবিবার পরিষ্কার হয়নি, তো সেটা করতেও আসবে। আমি আজকে কনফার্ম করলাম ফোনে, তবেই ফাঁকা করে মানে খালি করেছি বাথরুমটা, না হলে খালি করবো। আর সে এদিকে আসেনি, ফালতু আমার খাটুনি। যাই হোক, বাইরে একটু একটু হাওয়া দিচ্ছে আর রোদটা এখন অবধি সেরকম ওঠেনি, বাট মোটামুটি আকাশ ঠিকই আছে। আমার ওয়াশিং মেশিন প্রায় শেষ হয়ে আসছে আজকে, কেননা একটু তাড়াতাড়ি উঠেছিলাম। এই 6টা নাগাদ উঠে পড়েছি আজকে, ঘুম ভেঙে গেল। আর ম্যাগিটাও মুখের কাছে এরমভাবে বসে আছে। আমি ভাবলাম আর শুয়ে থেকে কি লাভ, একটু আগেই এগোই। এগিয়ে অবশ্য কোনো লাভ নেই, কেননা এই ওয়াকিং করে আমি বসবো গুড্ডির সঙ্গে চ্যাটিং চুটিং করতে। এতক্ষণ চা খেতে খেতে চ্যাটিং হচ্ছিল, তারপর ওকে বললাম দাঁড়া আমি টুকটাক একটু কাজ সেরে নিই, তুই একটু ওয়েট কর, আমি আসছি। আর ও বসে বসে এখন রাত্রিবেলা টিভি দেখছে। তো আমি ওই ওয়াকিংটা করে আবার একটু বসবো। আগে করে আমার বিরাট কিছু উপকার হলো না। ওই একটাই উপকার হলো যে ওয়াশিং মেশিনটা অন্যদিন একটু দেরি করে শেষ হয়, আজকে সেটা একটু আর্লি শেষ হচ্ছে। এখন একদম লাস্ট ল্যাপটা চলছে, হয়ে গেলে আমি চট করে কাপড় জামাটাও শুকুর দিয়ে দেবো। আর আজকের মেনু হচ্ছে আমার খিচুড়ি আর একটু বিউলির ডাল ভিজিয়ে রেখেছি। জানি না কেন কালকে মানে ঘুমিয়ে না ভীষণ বিউলির ডালের বড়া খেতে মন করলো। ওই ছোট্ট ছোট্ট বিউলির ডালের বড়াগুলো খুব খেতে ইচ্ছে হলো, তো তাই জন্য আজকে উঠে বিউলির ডাল ছিল, সেটাকে একটু ভালো করে ধুয়ে আর ভিজিয়ে রেখে দিয়েছি। এখন কিছুক্ষণ ভিজলেই ও মানে সফট হয়ে যাবে। তারপর মিক্সিতে বেটে, কিছুই না, একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো আর একটু নুন দেবো, দিয়ে ভালো করে ফেটিয়ে আর তেলে ভাজবো। মানে অল্প ভিজিয়েছি, আমার মতো গোটা হয়তো 7-8টা মতো হবে হয়তো, খুব জোর। তো বাস ওই। আর আজকে ফুলকপি দিয়ে খিচুড়িটা করব, কেননা ফুলকপিটা না সে তরকারি তো করাও হচ্ছে না, আর মানে এইবার হবে কি শুকিয়ে যাবে, ফেলে দিতে হবে। ওই জন্য ভাবলাম একটু ফুলকপি, আলু, টমেটো এইসব দিয়ে খিচুড়ি করব, আর ওই বড়া থাকবে, আর যদি ভালো লাগে ইচ্ছে হয় একটা ডিমের অমলেট করে নেবো। বাস এটাই হচ্ছে আজকে আমার ইটিং শোর মেনু। এখন তো ইটিং শো হয়, তোমাদের সঙ্গে নিয়ে খাই, খুব ভাল লাগে। কালকে বেশ একটা ঘটনাবহুল দিন ছিল। বিদিশা এসেছিল, প্লাস ম্যাগুকে রেখে আমি বেরিয়েছিলাম। তো কালকে বেশ ভালোই কাটলো। আবার আজকে একা একা, রোজ কে আর আসবে বলো। ওই যে আমার ওয়াশিং মেশিন শেষ হয়ে গেছে, পি আওয়াজ হচ্ছে। তো চলো চটপট কাপড় জামাগুলো শুকোতে দিয়ে ওয়াকিং করে নিই। আবার ম্যাগির আসার টাইম হয়ে যাবে, 30 মিনিট কার গড়বড়, অলরেডি 5-7 মিনিট হয়েও গেছে। চলো একটু এগোই, আবার আসছি তারপরে। আর হ্যাঁ, বলতেই ভুলে গেছি, আজকে একটা কমেন্ট আছে, সেই কমেন্টটা আজকে পড়বো এবং তার উত্তর দেবো। কোনো নেগেটিভ কমেন্ট না, ভালো কথাই বলেছে সে। তো সেটা ভাবলাম ওই অত আর লিখতে পারি না, তাকে আমি বলেওছি যে আমার মনে হয় সৈকত বলে কেউ একজন দিয়েছে, ও লেখেও আমাকে কমেন্ট দেয়। তো ভালোই কমেন্ট দিয়েছে, বাট আমার মনে হলো উত্তরটা আমি অন ক্যামেরা দিই, আর অত লিখতে আর পারি না, তাই জন্যে অন ক্যামেরাই দেবো। তো চলো সেসব পরে, এখন সবে কলি সন্ধে, সবে সকাল হলো, আর বাইরের অবস্থা তো তোমাদের দেখিয়ে দিয়েছি। চটপট আগে কাপড় জামাটা শুকোর দিয়ে ওয়াকিংটা সেরে নিই। কাপড় জামা শুকুর দেওয়া হয়ে গেছে। ওই নিম গাছটায় না কাগে বাসা করেছে মনে হয়, ওই জন্যে না রডটায় বেশি কিছু দেওয়া যাচ্ছে না, কাক এসে এসে রডে বসে। আর জামা কাপড়ের ওপরে কাক বসলে কীরকম একটা না, ওটা পরা যায় বলো তো। তারপরে শুধু তো বসলো তা না, পটি করে। যাকগে, চলো আমি চলে এসেছি লিভিং রুমে। আমি চট করে একটু হাঁটাটা করে নিই, তারপরে ততক্ষণে ম্যাগিও এসে যাবে। একটু সঙ্গে থাকো, আসছি। 9:10 এতক্ষণে আমি রান্নাঘরে এলাম গুড্ডির সঙ্গে চ্যাটিং চুটিং করে। এর মধ্যে বাচ্চুদা এসে বাজার হাট দিয়ে গেছে, কাতলা মাছের পেটি, আর যেটা ভালো লোভনীয় সেটা দেখাচ্ছি।
এই দেখো লিচু, আর একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো কি বলো তো এটা, তালশাঁস। খুব ভালো লাগে আমার। আমি ওনাকে বললাম যে তালশাঁস উঠেছে, উনি বললেন হ্যাঁ। তো আপনি তো আমায় বলেননি, জানেন তো আমি ভালোবাসি। গতবারে আমার সিস্টাররা কত তালশাঁস খাইয়েছিল জানো, বড় বড় তালশাঁস খাইয়েছিল, কেননা গতবারে আমার খেয়াল ছিল না, অনেক পরে মগজে এসেছিল যে তালশাঁস খাবো, মানে পাওয়া যায় কিনা। ততক্ষণে বাচ্চুদা আনতে পারেনি, এইটুকুনি নিয়ে আসতো, কিন্তু আমার সিস্টাররা সব এনে এনে দিত। হেভি হেভি। তালও উঠেছে, তবে তালটা আমার মা খুব ভালোবাসতো, আমি আবার তাল একদম খাই না। আমি তালের বড়া খাই, বাট ওই তাল জিনিসটা একদম নয়, একদম গন্ধতে আমার মাথা ঘোরে। এই তালশাঁস আমার খুব ফেভারিট, তালশাঁসটা খেতেই হবে। এখন অবধি বাথরুমের লোক আসেনি, ম্যাগি এখন হন্যে হয়ে ঘুরছে, বুঝে গেছে, ওই যে উঁকি মারছে দেখেছো, ওই দেখো বুঝে গেছে বাথরুমের সব জিনিসপত্র বার করা তো। যাকে, আরে আজকে তোমাদের হোয়াটসঅ্যাপের উত্তর দিতেই ভুলে গেছি, এ বাবা একদম মনে নেই, 9টা বাজলো, চট করে 2 মিনিটে দিয়ে দিই, দাঁড়াও দিয়ে তারপর রান্নাঘরে যাব। চটপট হোয়াটসঅ্যাপের উত্তর দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর এই যে তালশাঁসগুলো একটা কৌটোয় রাখি জানো তো, ওই প্লাস্টিকে করে কি থাকবে, ওই জন্যে কৌটো করে রেখে দিই, তাহলে দুটো একটা করে রোজ খাবো। ওই দেখো আমার ছোটো মেয়ে কোথায় বসে আছে, বাথরুম পরিষ্কার লোক এসে গেছে, ম্যাগি সেখানে ধন্না দিয়ে বসে আছে। আর এই যে এখানে ম্যাগির ভাত বসালাম, আর ওর মাংস বসিয়েছি। আর আমার তো গোবিন্দভোগ চালের খিচুড়ি হবে, সেটাও কুকারেই বসাবো, একদম পাতলা করে করব। আর বিউলির ডালের বড়া আর ডিম ভাজা। উফ, খুব গরম হচ্ছে। চলো লিচুগুলোকে একটু ছাড়িয়ে রাখবো জানো তো, এত বড় ঝোপঝাড়, এগুলো রাখার জায়গা নেই আমার ফ্রিজে, তো ভাবছি একটু ছাড়িয়ে একটা প্লাস্টিকে মুড়ে রাখবো, তাহলে অ্যাটলিস্ট স্পেসটা একটু কম নেয়। চলো এসব করি, আগে খিচুড়িটা বসিয়ে দিই। এই যে খিচুড়ির আলু ফুলকপি সব কেটে রেখেছি, এই চাল আর ডালটা ধুয়ে এবার জাস্ট বসিয়ে দেবো। সাড়ে 9টা বাজে, এই যে খিচুড়িটা চাপিয়ে দিলাম। এবারে ডালটা ভিজে আছে, ওটাকে বাটবো, বেটে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে ফাটাবো, ফেটিয়ে বড়া করব। সেটা ভাবছি এখন করব নাকি তখন করব, কারণ তখন করলে না ক্রিস্পি থাকবে, আর এখন করলে পুরো নিউড়ে যাবে, তাহলে তো নুন দেওয়া যাবে না, নুন দিলে জল কেটে যায়। তো ওই কাঁচা লঙ্কা দিয়ে ফেটিয়ে রেখে দিই, তারপরে যখন ভাজবো তখন নুন দিয়ে ভাজবো। চলো ভাতটা হয়ে গেছে, ভাতটা বন্ধ করে দিয়েছি গ্যাস, ওটা ঢাকা দিয়ে এখন রেখে দেবো। আর কুকারটা এখন একটু হবে, আর এখানে তো খিচুড়ি আছে। আমি এখন একটা বড় কাজ করি, সেটা হচ্ছে লিচুটাকে ছাড়াই। লিচুগুলো এরমভাবে না বাইরে পড়ে রয়েছে, ঢোকাতেও পাচ্ছি না, এতখানি ঝোপঝাড় একটা ডালপালা দিয়ে। চলো এই কাজটা চট করে নিই, খুব গরম হচ্ছে জানো, পুরো পচতে যাচ্ছি একদম। আমার ওই বাথরুম পরিষ্কারের ছেলেটা এসছে, ও বলছে ম্যাডাম মানে একদম পুরো শেষ হয়ে যাচ্ছি। যাকগে চলো, বলে আর কি হবে, তাই না। এই যে ছাড়িয়েছি দেখো, বেশ অনেকগুলো লিচুই ছিল কিন্তু। চলো এবার ডালটাকে মিক্সিতে দিয়ে বেটে নিই, এই কাজটাও এগিয়ে ফেলি, যতটা কাজ এগোনো যায়। গরমে না টেকা যাচ্ছে না রান্নাঘরের ভেতর। উফ, চান করে পোস্তে গেছি জানো। এই যে ভাত গেলে নিয়েছি, মাংস হয়ে গেছে, খিচুড়ি হয়ে গেছে, আর ডাল তো বাটা হয়ে গেছে। ওপরে শুধু কাঁচি দিয়ে লঙ্কা কেটে রেখে দিয়েছি ভালো করে ফেটিয়ে, আবার যখন করব তখন ডালের বড়াও করব খাওয়ার আগে, আর একটা ডিম ভেজে নেবো, বাস। এখন আর আমি কিছু পাচ্ছি না। এই দেখ ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, ব্রেকফাস্টে শুধু ফ্রুটস আছে, তালশাঁস, লিচু, তারপর তরমুজ আর আপেল, এই হচ্ছে আমার আজকে ব্রেকফাস্ট। আর লাঞ্চে একটা ডিম খাবো, তো ওই জন্য এখন আর ডিম নিয়ে নিই। হাওয়া ছাড়া কিছু খেতে ইচ্ছে হচ্ছে না জানো। আর দুধটা আজকাল সন্ধেবেলা খাই। বাপরে বাপ, পুরো চান করে যাচ্ছি।
2 মিনিট হাওয়া খেয়ে তারপর বসছি, দাঁড়াও। এই যে আমার ব্রেকফাস্ট আজকে দেখে নাও, ফ্রুট বোল যাকে বলে। বসে গেছি, বাপরে বাপ কি গরম হচ্ছে না, খাবো কি বলো? অর্ধেক এনার্জি ক্ষয় হয়ে যাচ্ছে ঘামেতে গরমে। ম্যাগিটা গিয়ে আমার সেই জানলার তলায় শুয়ে আছে, তাই যে পাখাটা চালিয়ে দেবো সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে, কিছুতেই থাকবে না। এক যদি খাটের তলায় অঘরে ঘুমিয়ে পড়ে তখন পাখাটা চালাই তো ঠিক আছে, আর না হলে চলে আসবে। কমেন্ট যেটা এসছে সেটা নিয়ে বলবো পরে, আগে খেয়ে নিই, জানো তো হাঁপিয়ে গেছি এতক্ষণ রান্নাবান্না করে। রান্নাবান্না বিরাট যে কিছু করেছি পঞ্চব্যঞ্জন তা নয়, কিন্তু ওই আর কি, রান্নাঘরটায় মানে 2 মিনিট থাকলেও না অস্থির অস্থির লাগে, এত গরম। চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে চান টান করে তারপরে কমেন্টের উত্তর দেবো, ফ্যাব্রিক করব, অনেক কাজ আছে। 11টা বাজে, আমি চান টান করে চলে এসেছি। উফ, শ্যাম্পু করলাম মাথায়, কেননা কালকে একটু কালার করার ইচ্ছে আছে, তাই জন্য আজকে শ্যাম্পু ট্যাম্পু করলাম। আর গরমের দিনে একটু ফ্রিকুয়েন্ট শ্যাম্পু না করলে না পারা যায় না। কালকে ম্যাগুটাকেও চান করিয়ে দেবো ভাবছি, আর আমিও কালার করবো। ওই কালার করে মাথায় রেখে ওকে চানটা করিয়ে দেবো, তাহলে কি টাইমটা ইউটিলাইজ হয়ে যাবে। আর এখন আমি ফ্যাব্রিকের কাজ নিয়ে বসছি, বাট ভেবো না যে আমি ফ্যাব্রিক করবো। করবার আগে আগে ওই সেই যে কমেন্টটা পেয়েছি সেই কমেন্টটা তোমাদের পড়ে শোনাবো এবং অবশ্যই তার উত্তরটা দেবো, দিয়ে তারপরে একটু ফ্যাব্রিকের কাজ করব। এই যে মহিলার খাবার দিয়ে দিয়েছি, মহিলা এখন এসে দেখছে, ইন্সপেকশন করছে যে কি খাওয়ার মতো জিনিস নাকি না, তারপরে সব খাবে। উফ, চান করে উঠেও দেখো দরদর করে ঘামছি, বাপরে বাপ, মাথা থেকে জল পড়ছে না ঘামছি বোঝা মুশকিল, কিন্তু অ্যাকচুয়ালি ঘামছি। যাই হোক, আর আমার এখন উপস্থিত কাজকর্ম নেই। খাওয়ার আগে ওই বড়াগুলো ভাজবো আর একটা ডিমের অমলেট করব, তাও ডিমের অমলেট মানে ভাবছি এমনি ডিমটা দিয়ে ভেজে নেবো, পেঁয়াজ ফেঁয়াজ আর দেবো না। একটু 2-4টে পেঁয়াজের কুচি দেওয়ার জন্য অনেক কিছু খেজমতি আছে, দরকার নেই। চলো সব গুছিয়ে নিয়ে বসে তারপরে বলছি কমেন্টটা। তো সব গুছিয়ে গাছিয়ে বসে পড়েছি ফ্যাব্রিক করতে। তার আগে তোমাদের বললাম না এই মেসেজটা পড়ে শোনাচ্ছি, এই মেসেজটা আবার কি করে পড়বো, তাই জন্য ওই ফোন থেকে এই ফোনে আবার ট্রান্সফার করলাম, করে এখানে আছে মেসেজটা পড়ছি। লিখেছে সৈকত ঘোষ। ও যে কিছু খারাপ নেগেটিভ লিখেছে আবারও বলছি তা কিন্তু একেবারেই নয়, কিন্তু আমার মনে হলো যে এর উত্তরটা অন ক্যামেরাই দেওয়া ভালো। আচ্ছা, ও লিখেছে সৈকত ঘোষ, দিদি এখন তোমার একার সংসার, সাবধানে থেকো। তবে ভাবছিলাম লোকনাথ বাবার তিরোধান দিবসটা তুমি পালন করবে, তুমি ওনাকে তো খুব মানো, প্লিজ একবার ভোগ দাও, তোমার হাতের রান্না খুব ভালো, ভোগ দাও বাবাকে। মাঝে মাঝে কিছু জিনিস করতে হয় জানো তো, ওটা মনের শক্তি বাড়ে, ওতে মনের শক্তি বাড়ে, আস্থা বাড়ে, বিপদ কেটে যায় অনেক, ট্রাস্ট মি। আমি খারাপ চাইবো না তোমার, সবকিছু বাদের খাতায় তুলে রাখতে নেই। এটা হচ্ছে ওর কমেন্ট। তো সৈকতকে আমি ভাবলাম যে অন ক্যামেরাই উত্তরটা দিই, কেননা এক কাঁড়ি লেখা না আর পোষায় না, জানো তো, লিখে 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 দূর। আচ্ছা, প্রথম কথা হচ্ছে তুমি যা বলেছো তোমার পয়েন্ট অফ ভিউ থেকে অবশ্যই খুব ভালো বলেছো। তুমি যে আমার জন্য এতটা ভাবো, এতটা ভালো চাও, নিঃসন্দেহে সেটা আমি অ্যাপ্রিসিয়েট করি, এবং এরকম মানুষ সত্যি পাওয়া যায় না যে অন্যের জন্য এতটা ভাবে। তবে হয়তো বা বলবো কেন, এটাই মানে বাস্তব যে তোমার চিন্তাধারা আমার চিন্তাধারা দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। তুমি যেভাবে লোকনাথ বাবাকে সন্তুষ্ট করতে চাও, আমি সেইভাবে সন্তুষ্ট করতে চাই না। মানুষ তো সবাই আলাদা, এটা তো তোমাকে মানতেই হবে। তুমি আমাকে যে আইডিয়াসগুলো দিয়েছো, নিঃসন্দেহে আবারও বলছি তোমার পয়েন্ট অফ ভিউ থেকে খুব ভালো আইডিয়াস। ভোগ তৈরি করে বাবাকে দিচ্ছ বা অন্যান্য জিনিস দিয়ে ওনাকে সন্তুষ্ট করার চেষ্টা করছো, আমার কাছে এগুলোর কোনো অস্তিত্ব নেই, আমি এগুলো বিশ্বাস করি না। ভোগ রান্না করে বাবাকে যে দেবো বা
অন্যান্যরা অন্যান্যদের যা দেয় উনি কি সেটা সত্যি খান? মোটেও না। আমার পয়েন্ট অফ ভিউটা পুরো আলাদা, আমার চিন্তাধারাটা আলাদা, আমার ভক্তিটা আলাদা, আমার বিশ্বাসটা আলাদা। আমরা করি কি, মানে লোকেদের দেখেছি তারা এক থালা ভোগ, লুচি, পায়েস, অমুক তমুক, সুজি ইত্যাদি ইত্যাদি সব রকম সাজিয়ে দিল, বাবা তুমি খাও, কিছুক্ষণ ছেড়ে দিল, তারপরে সেটা নিয়ে নিজেরা ভক্ষণ করলো। আপাত দৃষ্টিতে উনি কি সত্যি খেলেন? একেবারেই নয়। তো ওইভাবে ওনাকে তুষ্ট করা আমি পছন্দ করি না। আমি লোকনাথ বাবার ভক্ত আজকে বলে নয়, অনেক আগের থেকে, অনেক আগের থেকে, মানে লাস্ট বোধহয় এখন 24-25 বছর হয়ে গেছে যে আমি লোকনাথ বাবার ভক্ত। এই যে গলার হারটা, এটা বহু বছর হলো আমার কাছে রয়েছে। আমার ওয়ে অফ বাবাকে সন্তুষ্ট করা আলাদা, সম্পূর্ণ আলাদা। আমার মনে হয়, আমার বিশ্বাস যে উনি আমাকে যখন যে দায়িত্বটা দেন সেইটে পালন করাটা হচ্ছে ওনাকে ইনডাইরেক্টলি সন্তুষ্ট করা। যেরকম উনি আমার বাবার দায়িত্ব খুব কম সময়ের জন্য দিয়েছিলেন, সেই দায়িত্বটা কিন্তু আমি পালন করেছিলাম। তারপর উনি আমার মায়ের দায়িত্বটা দেন, সেটাও কিন্তু আমি আমার যথাসাধ্য দিয়ে নিজেকে নিংড়ে ওনাকে সন্তুষ্ট করেছিলাম এবং মারও দেখভাল করেছিলাম। আমার দুটো বাচ্চাকে দেখভাল করার এবং মানুষ করার দায়িত্ব উনি আমাকে দিয়েছিলেন। আমি একা অ্যাজ আ সিঙ্গল মাদার সেটা কিন্তু করেছি। নেক্সট উনি আমাকে ম্যাগির দায়িত্ব দিয়েছেন। ম্যাগি আমার ছোট মেয়ে এবং ম্যাগির সেই দায়িত্ব, ওকে দেখভাল করা, ওকে বেস্ট পসিবল ওয়েতে রাখা আমার দায়িত্ব, এবং এই দায়িত্বভারটা আমি মনে করি উনি আমাকে দিয়েছেন এবং এটা আমি বেস্টভাবে করলেই উনি সন্তুষ্ট হবেন বলে আমি মনে করি। আমার কাছে ওই ভোগ দেওয়া বা ওনার তিরোধান না জন্মদিন সেই দিনগুলোকে মাথায় রাখা, তার জন্যে ওনার গলায় মালা পরিয়ে দেওয়া বা ধূপকাঠি ঘোরানো, এইগুলোর আমার কাছে কোনো অস্তিত্ব নেই এবং আমি এগুলো বিশ্বাসও করি না। আমি আমার নিজের মা বাবার ছবি কোথাও রাখিনি, তাদের গলাতেই আমি কোনোদিন মালা দিলাম না, তাদের গলার সামনেই আমি কোনোদিন ধূপকাঠি ঘোরালাম না। লোকনাথ বাবার কাছে কি করে করব? কেননা আমার কাছে আমার বাবা মা হচ্ছে পৃথিবীর সব থেকে বড়, তার ওপরে আমার আর কেউ নেই। তো এটাই হচ্ছে আমার বিশ্বাস এবং যখন যে দায়িত্বটা উনি আমাকে দেন আমার মনে হয় সেইটা করলেই আমি আমার তরফ থেকে ওনাকে সন্তুষ্ট করতে পারি এবং সেই সন্তুষ্ট হয়ে উনি নিশ্চয়ই আমার পথ চলাটা ঠিক, মানে কি বলবো, সামলে সামলে নিয়ে যাচ্ছেন। এই বিশ্বাসেই আমি কিন্তু এত বছর চালিয়ে আসছি এবং আমার বিশাল কিন্তু কোনোই প্রবলেম এখনো অবধি হয়নি। দেখো টুকটাক কোথায় কল খারাপ হয়ে গেল, কোথায় এসি খারাপ হয়ে গেল, কোথায় জল পড়লো ঘরে, অমুক তমুক, এগুলো খুব মামুলি জিনিস, এগুলো হতেই থাকবে। একটা সংসার লাইফ লিড করলে বা সংসার লাইফ নাও লিড করলে, যদি একটা স্টুডেন্টও হয় তারও কিন্তু চিন্তা করে দেখবে টুকটাক এদিক ওদিক ঝামেলা লেগেই থাকে। হয় এটা হারিয়ে গেল, নয় ওটা হারিয়ে গেল, নয় কোয়েশ্চেন পেপার খারাপ এলো, নয় তো বাসে উঠতে পারলো না, বাস মিস হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি অনেক রকম সমস্যা লেগেই থাকে। এগুলোকে সমস্যা বলা চলে না, এগুলো তো দৈনন্দিন ব্যাপার, এগুলো আমাদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়েই থাকবে। আজকে আমার এসি বা টাইলসের সমস্যা মিটে গেছে, কালকে হয়তো আরেকটা কিছু সমস্যা এসে পড়বে, সেগুলো কোনো বড় কথা নয়। কিন্তু উনি আমাকে বিশ্বাস করে আমার ওপর যে দায়িত্বগুলো দিচ্ছেন সেই দায়িত্বগুলো আমি পালন করতে পারছি কি, সেটাই হচ্ছে আমার ধ্যান দেওয়ার বিষয়, সেটার দিকেই আমি নজর দিই এবং তার জন্যেই আমার কখনো কোনো রিগ্রেট হয় না। আজকে মা চলে গেছে বা বাবা চলে গেছে সেটার জন্য কিন্তু আমার কোনো রিগ্রেট নেই, আমার মিস করা আছে, সেটা তো অবশ্যই থাকবে, তারা আমার সব থেকে আপনজন, তাদের আমি মিস করব না, কিন্তু রিগ্রেট নেই। আমার যতটুকু ক্ষমতা ছিল নিংড়ে দিয়ে আমি কিন্তু তাদের জন্য করেছি। হয়তো আমার জায়গায় আরও একজন যার বেশি ক্ষমতা, সে হয়তো আরও অনেক কিছু করতে পারত, কিন্তু আমার যেটুকু ক্ষমতা সেটা উনি জানেন, সেটা লোকনাথ বাবা জানেন। তো ওই ক্ষমতাটুকু কিন্তু আমি কোনো অপব্যবহার করিনি, নিংড়ে দিয়ে করেছি
আর এখনও আমি ম্যাগির জন্যেও যতটুকু সম্ভব, যতটুকু করার ক্ষমতা রাখি আমি, লোকনাথ বাবা তাই দেখছেন যে আমি সেটাই কিন্তু উজাড় করে দিচ্ছি। তো ভবিষ্যতেও যদি আরও কোনো দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে অবশ্যই আমি সেটা পালন করব, এবং আমার মনে হয় এই পালন করাটার মধ্যে দিয়েই আমি ওনাকে সন্তুষ্ট করছি। ওই ভোগ দিয়ে, সুজি দিয়ে, অমুক দিয়ে, তমুক দিয়ে এইসবে আমি ভাই বিশ্বাস করি না। আর এগুলো না নিজস্ব বিশ্বাস, এগুলো নিজস্ব মাইন্ডসেট, নিজস্ব চিন্তাধারা, এগুলোকে বলে কখনো পাল্টানো যায় না। আর আমার মনে হয় কারুকে পাল্টানো উচিতও না। তুমি তোমার পয়েন্ট অফ ভিউ থেকে নিশ্চয়ই এটা ঠিক বলেছো, তুমি এটা করো, তুমি এটা ফলো করো, আমি একবারও বলছি না এটা খারাপ, নিশ্চয়ই করবে, কিন্তু আমি কোনো দিনই এটা করিনি আর আগামী কোনো দিন এটা করবো না। তো এটাই হচ্ছে আমার উত্তর। এবার এতখানি কথা তো আর গুছিয়ে লেখা সম্ভব না, অনেক লিখতে হবে, কমেন্ট বক্স ভরে যাবে, তাই জন্যই ভাবলাম তোমাকে উত্তরটা অন ক্যামেরা দিই। তো যাই হোক, আশা করি তুমি বুঝতে পেরেছো। আর ভবিষ্যতে এই সব জিনিসগুলো বলবার আগে একটু ভেবে দেখো যে মুন কিন্তু কমপ্লিটলি আলাদা মানুষ। আমার মতো হয়তো 100-র মধ্যে একটা দুটোই পাবে, কিন্তু তাও আমি সেই একটা দুটোর মধ্যেই বেশ আছি। আমি নিজেকে পাল্টাতে চাই না, নিজেকে পাল্টাবো বলে মনেও করি না, এবং ঠিক যেমনটি চলছে আমি সেইভাবেই চলতে চাই। লোকনাথ বাবা আমার সঙ্গে আছেন, আমার পুরো বিশ্বাস, এবং ওনাকে আমি আমার কর্ম দিয়ে চেষ্টা করছি সন্তুষ্ট করার। তো চলো, অনেক বড় উত্তর দিয়ে ফেললাম, লেখাটা এইটুকু ছিল, বাট আমার উত্তরটা হয়তো অনেক বড় হয়ে গেল। তো এখন বসে গেছি ফ্যাব্রিক নিয়ে, এই যে রং তুলির কাজ করব, চশমা পরে অনেকক্ষণ কাটিয়ে দিলাম। চলো এবার আমি একটু কাজ করি, তারপর আবার ম্যাগুকে খাওয়াবো। ম্যাগুকে দেখতে পাচ্ছ তো, ওই দরজার কাছে গিয়ে বসেছে, তারপরে আবার আসছি, সঙ্গে থাকো। 1:45 বাজে, আমি ফ্যাব্রিকের সব কাজকর্ম তুলে ফেললাম আর রান্নাঘরে যাচ্ছি, কেননা বড়াটা ভাজতে হবে। ম্যাগু আজকে খুব বদমাইশি করছে জানো তো, শুধু মাছটা খাওয়াতে পেরেছি, আর মাংস ভাত একদম খাচ্ছে না, জানি না কেন। আবার ধরবো, আমি আগে বড়াটা ভেজে আমার ইটিং শ্যুটটা করে নিই, তারপরে আবার ওকে ধরবো। কিছুই পেটে পড়েনি, শুদ্ধ ওইটুকু মাছ খেয়েছে। বলো, দেখে আমার তেলটা গরম হয়ে গেছে, চলো আমি বড়াটাকে ভেজে নিই। বড়া টড়া ভেজে পুরো রান্নাঘর পরিষ্কার করতে করতে 1:10 মতো হয়ে গেল জানো। এইবারে আমি বসবো খাবার শ্যুটটা করতে, লাঞ্চটাও খাওয়া হয়ে যাবে, আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে খাবো। তো এখন আমি এই ভিডিওটাকে রাখছি, খেয়ে উঠে তারপরে শেষ করবো। 1:30 বেজে গেছে, আমার খাওয়া দাওয়া শেষ। ম্যাগুকে নিয়ে আবার বসেছিলাম, কিছুতেই আজকে খেলো না জানো, শুধু মাছটা খেয়েছে বাস, কিছুতেই খাওয়াতে পারলাম না আজকে, জানি না ওর কি হয়েছে, খেলো না আজকে, পুরো ভাত পড়ে রয়েছে জানো। কি করব বলো আর, উফ, আমিও পুরো কাহিল, পুরো আজকে চেয়ারের তলা দিয়ে পালালো জানো। এমনি আমি এখানে একটা ব্যারিকেড টাইপের করে রাখি আড়াল করে, যাতে ও বেরোতে না পারে, ও আমার পায়ের তলা দিয়ে, চেয়ারের তলা দিয়ে পালিয়ে গেল। তার মানে ও খাবে না আজকে। এক আধ দিন এরম তো হয় না, হতেই পারে। ওই ভাতে মনে হয় আবার অরুচি হয়েছে, কালকে ওকে ভাত দিলে চলবে না, আবার শুধু মাংস দিতে হবে। ও ভাতটা এক এক সময় না ওর এরকম হয়, ভাত ও কিছুতেই মুখে দিতে চায় না। যাই হোক, আবার রাত্রিরে একটু তাড়াতাড়ি ওকে আজকে খাইয়ে দেবো। রাত্রিরে তো শুধু মাংস খায়, রাত্রিরে কোনো ভাতের কোনো সিন নেই, জাস্ট মাংস, আর সন্ধেবেলা গাজর টাজর এইসব খায়। গাজর টাজর মানে কি, গাজর নয় চিউ স্টিক এইসব খায়। যাই হোক চলো, আমি এখানে খেয়ে দিয়ে পুরো বসে আছি জানো, এখানেই বসেই তো ওকে খাওয়াই না। তো আজকের মতো এই ভিডিওটাকে শেষ করে দিচ্ছি, খাওয়ার ভিডিও কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টটা সাবস্ক্রাইব করে দিও। আর এখন দেখানোর মতো কিচ্ছু নেই, আজকে এখন চলে যাব ঘরে, জাস্ট কাপড় জামার র্যাকটাকে ভেতরে তুলবো, তুলে এসি চালিয়ে শুয়ে পড়বো। বেচারা, ওর পেটে কিছু নেই, অবশ্য ও নিশ্চয়ই বুঝেই তো না খেয়ে আছে না, ডাক্তারকে বললে ডাক্তার ঠিক বলেন। দেখুন, ও নিশ্চয়ই বুঝেছে যে আমার খাওয়ার আজকে প্রয়োজন নেই, আর একটা মাছ খেয়েছে ফুল অফ প্রোটিন, ওটারও একটা ওয়েটেজ আছে, আপনি এইসব চিন্তা করবেন না, এই ঠিক বলবে আমাকে। তো আমি ডাক্তারকে তো বলছি না, আমি তোমাদেরই বলছি। যাই হোক, চলো দেখা হচ্ছে আবার অবশ্যই পরের ভিডিওয়ে।
টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।